গর্ভবতী নারী এবং যে নারী সন্তানকে দুধ দেয়, সিয়াম পালন করার কারণে যদি বাচ্চার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে অথবা ওই মহিলার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই অবস্থায় সে সিয়াম ভঙ্গ করবে এবং পরবর্তীতে সে কাজা আদায় করবে। এটাই হচ্ছে তার জন্য সঠিক নিয়ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা ওয়াদা আনিল মুসাফিরি সাওমা ওয়া শাতরাস সালাহ ওয়া আনিল হামিলি ওয়াল মুরদি'i আস-সাওম, রাওয়াহু তিরমিজি। তিরমিজির একটি বর্ণনা আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা মুসাফিরের জন্য সিয়াম পালন করা এবং তাৎক্ষণিকভাবে সিয়াম পালন করা মওকুফ করেছেন এবং অর্ধেক সালাতকে মওকুফ করে দিয়েছেন। অনুরূপভাবে হামেল এবং মুরদে, গর্ভবতী নারী এবং দুগ্ধ দানকারিণী নারী, তার জন্য সিয়ামকে তাৎক্ষণিকভাবে সাময়িকের জন্য মওকুফ করে দিয়েছেন। তো এই অবস্থায় তারা সিয়ামকে ভঙ্গ করবে এবং রমজানের পরে তারা এটাকে কাজা আদায় করবে। যদি রমজানের পরে পুরো 11 মাসে যদি সে ইচ্ছা করে তাহলে সপ্তাহে একটা বা দুইটা করে সে এই সিয়ামগুলি কাজা আদায় করে নেবে, ইনশাআল্লাহ তার কোনো অসুবিধা হবে না। অনেকে আছে আমাদের দেশের নারীরা গাফলতি করে সিয়াম পালন করে না, এটা ঠিক না, এটা অন্যায়। শরীরে যদি আপনার শক্তি থাকে এটা হচ্ছে আপনার শারীরিক ইবাদত। অনেকে আবার ওই এদিকে বাহানা খুঁজে বেড়ায় যে হুজুর কাফারা দিলে হবে কিনা বা এটার ফিদিয়া দিয়ে দিলে হবে কিনা। তো যদিও কিছু কিছু ওলামা এরকম ফতোয়া দিয়েছেন যে এই নারী নিজে সিয়াম পালন না করে সে যদি ফিদিয়া দিয়ে দেয় তাহলে তার জন্য জায়েজ হবে, যেহেতু পরবর্তীতে তার পক্ষে পুরো 1 মাস কাজা আদায় করা কষ্টকর, এরকম ফতোয়া অনেকে দিয়েছেন। কিন্তু এই ফতোয়াগুলো দুর্বল ফতোয়া, সঠিক নয়। শেখ আব্দুল আজিজ বিন বাজ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি বলেছেন যে এই ফতোয়া গ্রহণযোগ্য নয়, এটা দুর্বল ফতোয়া। সুতরাং সামর্থ্যবান নারী সে যদি ইচ্ছা করে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ তাকে সেই তৌফিক দেবেন এবং তার পক্ষে সিয়াম পালন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তারপরে ওলামাদের মধ্যে অনেকে বলেছেন যে যদি এরকম হয় যে রমজানের পরে পুরো 11 মাস সে সিয়াম পালন করতে পারলো না, সত্যি সত্যি শরীরে অক্ষমতা থাকার কারণে, তাহলে ওই সামনে যে রমজান আসবে তারপরের রমজানেও ওই রমজানের পরের সময়গুলোতে সে ইচ্ছা করলে কাজা আদায় করতে পারবে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই।